নমস্কার সবাইকে। দিনটা ছিল 1 মে 2025, ওয়ান অফ এ হ্যাপিয়েস্ট অ্যান্ড মেমোরেবল ডে অফ মাই লাইফ। তাই আমার মনে হলো যে আমি এই দিনটা যে বিশেষ বিশেষ কিছু ক্লিপ নিয়েছি আমার মোবাইলে, তো সেগুলোকে একসাথে অ্যাসেম্বল করে একটা ব্লগ ভিডিও তোমাদের জন্য বানাই। এটা হলো আমার প্রথম ব্লগ ভিডিও। আমি আমার ভাইয়ের সাথে গিয়েছিলাম নারাজোল আমার বাড়ির থেকে 45 কিলোমিটার মতো দূরে। তো নারাজোল রাজবাড়ির ইতিহাস হয়তো তোমরা অনেকেই জানো, তাই এই ভিডিওর মাধ্যমে আমি কিছুটা ইতিহাস আর দিনটা কিভাবে আমি কাটিয়েছি তোমাদের সাথে শেয়ার করব। তো আমরা নারাজোলে গিয়েছিলাম, আমার ভাইয়ের কিছু বন্ধু বান্ধবের সাথে আমার পরিচয় হয়েছে এবং সেখানে আমরা দিনটা খুব মজা করে কাটিয়েছি। একটি ছোট বোনের জন্মদিন উপলক্ষে ওই দিন সবাই মিলে বেশ গেট টুগেদার এবং খাওয়া দাওয়ার। তো আমরা দুপুর ওখানে পৌঁছে যাই। পৌঁছে গিয়ে দেখি ছোট ছোট ভাইয়েরা আমাদের জন্য বিরিয়ানি রান্না করেছে। খুব হাসি ঠাট্টা মজা গান গল্পের মাধ্যমে আমাদের দুপুরটা কাটে। তারপরে দুপুর গড়াতেই বিকেল হলো এবং আমরা বেরিয়ে পড়লাম রাজবাড়ির ছোট ছোট ইতিহাসের সন্ধানে। ওখানে বেশ কিছু ভাই ওরা লোকাল ছিল এবং ওরা রাজবাড়ির ইতিহাস জানে, তাই ওদের হাত ধরেই আমরা রাজবাড়ির কোনায় কোনায় ঘুরে দেখেছি এবং কিছু ছবিও তুলেছি, ভালো ছবি তুলেছি, যেগুলো তোমরা আমার ইনস্টাগ্রামে গেলে দেখতে পাবে। দেখো, আমি সায়েন্সের স্টুডেন্ট হলেও ছোটবেলা থেকে ইতিহাস সাবজেক্টটা আমার খুব পছন্দের এবং সত্যি কথা বলতে আমি এই ধরনের জায়গা ভীষণ পছন্দ করি, যেখানে ইটে পাথরে আমাদের পুরনো দিনের কিছু ইতিহাস গল্প লুকিয়ে আছে। এগুলো দেখলে আমি পুরনো দিনের সেই ইতিহাসের গল্পগুলোকে আবার রিকল করার চেষ্টা করি এবং চোখের সামনে আমার গল্পগুলো ভেসে ওঠে। আমি জানি তোমরা অনেকেই রিলেট করতে পারবে। এরপরে আসি রাজবাড়ির ইতিহাসের কথায়। প্রায় 600 বছরের অতীতকে সঙ্গে নিয়ে দাঁড়িয়ে আছে এই নারাজোল রাজবাড়ি। আনুমানিক 1600 শতকে নারাজোল জমিদার বংশের সূচনা করেন উদয় নারায়ণ ঘোষ। সেকালে নারাজোল ছিল গভীর বনে জঙ্গলে ঢাকা একটি প্রত্যন্ত অরণ্যভূমি। শিলাবতী, কংসাবতী এবং পারাং নদী ঘেরা এই অঞ্চলে চাষাবাদ হতো ভালোই। কথিত আছে এই এলাকায় প্রথম শিকার করতে আসেন রাজা এবং এখানে এসে এক অলৌকিক দৃশ্যের সম্মুখীন হন তিনি। সেই রাত্রেই রাজা দেবী দুর্গার স্বপ্নাদেশ পান এবং পরের দিন ওইখানে ফিরে এসে দেবীর সোনার মূর্তি সহ প্রচুর ধনসম্পদ উদ্ধার করেন তিনি। এরপর উদয়নারায়ণ মন্দির তৈরি করে প্রতিষ্ঠা করেন দেবী জয় দুর্গাকে। মা প্রত্যহ এখনও ওই মন্দিরেই পূজিতা এবং রাজা পাকাপাকিভাবে এখানে থেকে যান। এরপর দীর্ঘ কয়েকশো বছর বিভিন্ন জন এই রাজপরিবারের সিংহাসন অলঙ্কৃত করেছেন। তাদের মধ্যে চুনিলাল খান অন্যতম, কারণ তিনি চুয়ার বিদ্রোহের সময় কর্ণগড়ের রানী শিরোমণির সঙ্গে যৌথভাবে ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করেন। এছাড়াও রাজা নরেন্দ্রলাল খান, যার নামে মেদিনীপুরের গোপ কলেজ, উনি একজন দেখলাম রাজবাড়ির দুটি অংশ। একটি হলো পরিখা ঘেরা অন্তর্গড় এবং বাইরের দিকে রয়েছে বহির্গড়। অন্তর্গড়ে এখনো এই বংশের যারা উত্তরসূরি আছেন তারা বসবাস করেন এবং বহির্গড়ের বেশ কিছুটা অংশে আগে নারাজোল রাজ কলেজের ক্লাস হতো এবং একটা হাওয়া মহল রয়েছে কিছুটা দূরে রাস্তার ওপারে, সেখানে রাজা হাওয়া খেতেন এবং তার সাথে সাথে এখানে অনেক গুণীমানী ব্যক্তিও যারা আসা যাওয়া গুরুত্বপূর্ণভাবে চোখে পড়বে সুভাষচন্দ্র বসুর প্রতিকৃতি। ওনার এক সময়ের উপস্থিতির প্রমাণস্বরূপ এখানে তৈরি করা হয়েছে। আমরা এখানে বেশ কিছুটা জায়গা এবং কিছু ধ্বংসস্তূপ, ভেঙে যাওয়া বাড়ি, এগুলো ঘুরে ঘুরে দেখেছি এবং আমরা প্রচুর ছবি তুলেছি এখানে। যদিও জায়গাটা খুব একটা সেফ নয়, কারণ এখানে সাপখোপ থাকতে পারে, বন জঙ্গলে ঘেরা প্রত্যন্ত, তো এই কারণেই। তবে তোমরা যদি যাও তাহলে নিশ্চয়ই কোনো যারা লোকাল কেউ আছেন তাদের সাহায্যে তোমরা এই জায়গাগুলো ঘুরে দেখতে পারো। এরপরে বেশ কিছুক্ষণ ঘোরার পরেই আমাদের ওই ছোট্ট বোন, যার জন্মদিন আমরা সেলিব্রেট করি কেক কাটার মাধ্যমে এবং আমরা খুব মজা করি, খুব আনন্দ হয় আমার। সত্যি কথা বলতে যে ভাইগুলোর সাথে আমার পরিচয় হয়েছিল, ওই দিন প্রথম ওদের সাথে আমার পরিচয় হয়েছিল, কিন্তু ওদের এতটাই আমার প্রতি ভালোবাসা এবং ওদের আতিথেয়তা যে আমার এক মুহূর্তের জন্য মনে হয়নি যে আমি ওদের কাউকে আগের থেকে চিনতাম না। আমি এতটাই হ্যাপি হয়েছি ওদের সাথে। যদিও ব্যাপারটা শিং ভেঙে বাছুরের দলে ঢোকার মতো হয়ে গেছিল আমার কাছে, কিন্তু তবুও আমি সারাদিন এত এনজয় করেছি যে আমি বলে বোঝাতে পারবো না। ওদের সাথে আমি আমার কলেজ লাইফ, আমার ইউনিভার্সিটি লাইফের বন্ধুদের সাথে যে কাটানো মুহূর্তগুলো সেগুলো সব রিকল করতে পেরেছি আবার নতুন করে, তাই আমার খুব ভালো লেগেছে। প্রত্যেক দিনই তো আমাদের জীবনে নতুন নতুন দিন আসে, কিন্তু এক একটা দিন আমাদের স্মৃতির পাতায় এত সুন্দরভাবে গাঁথা হয়ে থাকে যেগুলোকে আমরা বারবার রিকল করতে চাই। তো এই দিনটাও আমার কাছে এরকমই এত সুন্দর একটা দিন ছিল। দেখতে দেখতে দুপুর গড়িয়ে বিকেল হয়ে এসেছে, আমাদের বাড়ি ফেরার পালা, কারণ অনেকটাই ফিরতে হবে। তো এখানে যেখানে
যেখানে দেবী জয় দুর্গার মন্দির আছে সেখানে শ্রী রামচন্দ্রেরও মন্দির আছে, তাই নাড়াজলের রথ হয় রামনবমীর সময়, খুব বিখ্যাত রথ। যদি কোনোদিন সুযোগ হয় আমি অবশ্যই নাড়াজলের রথ দেখতে আবার আসব। প্রচুর মানুষের সমাগম হয় এবং আশেপাশের প্রচুর মানুষজন এই রথ দেখতে আসেন। খুবই পপুলার আমাদের পশ্চিম মেদিনীপুরে নাড়াজলের রথ। তো আমাদের ভাগ্যটা এতটাই ভালো ছিল যে যাওয়ার আগে আমরা দেবী জয় দুর্গার দর্শন করতে পেরেছি, রামচন্দ্রের দর্শন করতে পেরেছি। কিন্তু যেহেতু ওখানে লেখা ছিল যে কোনো ছবি তোলা নিষেধ, সেই জন্য আমরা ঠাকুরের ছবি তুলিনি। তাই প্রণাম করে ঠাকুর দর্শন করে আমরা আবার আমাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। এই মন্দিরে ঠাকুরের নিত্য পুজো হয় এবং এখানে ভোগ রান্না করা হয়। এখানে একটি পুকুরও রয়েছে যেটা এখন ব্যবহার করা হয় না, আগে ব্যবহার করা হতো পুজোর কাজে। অন্তরগড়ের চৌকাঠ পেরোতেই রয়েছে বহিরগড়। বহিরগড়ের বেশ অনেকটা জায়গা জুড়েই আগে কলেজের ক্লাস হতো, বিশেষ করে এই জায়গাগুলোতে আগে কলেজের ক্লাস হতো। এখন কলেজের আলাদা বিল্ডিং হয়ে গেছে, সেজন্য ক্লাস হয় না। এটা হচ্ছে রাজার সেই হাওয়া মহল। এখানে একটি সুড়ঙ্গ আছে, যে সুড়ঙ্গটা ওপেন হয় লঙ্কাগড় বলে একটি জায়গায়, সেখানেও রাজার একটি এরকম মহল ছিল, সেখানে রানী যাওয়া আসা করতেন এই সুড়ঙ্গের মাধ্যমে। এই যে বিশাল পুকুরটা দেখছো, এই পুকুরের পাড়ে রাজা হাঁটাহাঁটি করতেন এবং হাওয়া খেতেন, সেই জন্য এটা হাওয়া মহল। সব মিলিয়ে আমার তো দিনটা ভীষণ ভালো গেল। তো তোমাদের কেমন লেগেছে ব্লগটা অবশ্যই জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও, আর যদি এরকম ধরনের ব্লগ তোমরা আরও দেখতে চাও আমাকে জানিও প্লিজ।